টাকা ছিটিয়ে দ্রোহ বন্ধ করা যায়? এই দ্রোহের কেনা বেচা খুশ তো বহুত হো গে তুম, সুবর্ণ গোস্বামীকে যদি আমি জিজ্ঞেস করি, ডাক্তাররা নিশ্চয়ই খুব আনন্দিত। হঠাৎ করে যদি এরমভাবে স্যালারি বেড়ে যায়, মাইনে বেড়ে যায়, আমার তো দারুণ লাগবে। না দেখুন, হঠাৎ করে মাইনে বেড়ে যাওয়ার ব্যাপার নয়। জুনিয়র চিকিৎসক যাদের আজকে ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মাননীয় মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এই ভাতা বৃদ্ধিটা তাদের হক, তাদের অধিকার। এটা সরকার আজকে যতটা বাড়ালেন, এই বাড়ানোর পরেও কিন্তু অন্য অনেক রাজ্যের তুলনায় এটা যথেষ্ট কম। দ্বিতীয় কথা হচ্ছে যে অতীতেও সরকার বাড়িয়েছে, অতীতের এর আগের সরকারও বাড়াতেন, নোটিফিকেশন দেখতাম, তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল। মণিছেত্রী কমিশনও তৈরি হয়েছিল ডাক্তার মণিছেত্রীকে মাথায় রেখে। সেই কমিশন ঠিক করেছিলেন যখন যখন সিনিয়র ডাক্তারদের বেতন বাড়বে, ডিএ ইত্যাদি বাড়বে, সেই মোতাবেক এদের 75% বাড়বে ইত্যাদি একটা ফর্মুলা করে দিয়েছিলেন। অটোমেটিক সেই মতো করে মাইনে বাড়ত। এখন এই বর্তমান সরকার করেছেন, কোন দিন হচ্ছে যে হঠাৎ করে মনে হবে সরকারের যিনি শীর্ষ স্তরে আছেন তার মনে হবে ঘুম থেকে উঠে এবার জুনিয়র ডাক্তারদের একটু দুদিন একটু ভাতা বাড়িয়ে দিই, সে যে কারণেই হোক না কেন, তিনি যে কথা ভেবেই সেটা করুন না কেন, তিনি সবাইকে ডেকে ঢাকঢোল পিটিয়ে একটা ভাতা বৃদ্ধি করলেন। এটা কোনো কাজের কথা নয়। কেন 10,000, 15,000, 25,000 কিসের ভিত্তিতে? এরপরে কবে কতদিন পরে বাড়বে? কোনো ফর্মুলা নেই। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে দেখুন এই এতদিন ধরে গত 7 মাস ধরে যে চিকিৎসকরা আন্দোলন করছেন, জুনিয়র ডাক্তার বলুন, সিনিয়র ডাক্তার বলুন, কোথাও কোনো এই আন্দোলনের কোন স্তরে ভাতা বৃদ্ধির, বেতন বৃদ্ধির কোনো দাবি আমরা কেউ রাখিনি। না জুনিয়র ডাক্তাররা রেখেছেন, না আমরা সিনিয়র ডাক্তার। কিন্তু 2 কোটি টাকা কালচারাল পারপাসে, সুবর্ণদা, সাংস্কৃতিক পারপাসে 2 কোটি টাকা, মানে নাচ, ডাক্তারদের নাচ গান উৎসব মৎসবের জন্য একটা ভাতা দেওয়া হলো। তোমাকে সেটাই বলছি যে আমাদের যে দাবি ছিল অভয়ার বিচার এবং হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরানো, তার কোন রকমের ইতিবাচক তো দূরের কথা, কোনো পদক্ষেপই শোনা গেল না আজকের সভায়। দ্বিতীয় যেটা হচ্ছে এই যে 2 কোটি করে টাকা, একদিকে 2 কোটি করে টাকা দেওয়া হচ্ছে আজকে, আর অন্যদিকে বারাসতে দেখলাম, বারাসত মেডিকেল কলেজের গেটের 2 পাশে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস থ্রেড কালচারের 2 পান্ডা, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে হচ্ছে যে স্বাস্থ্য সচিবের ঘরে ফাইল পড়ে রয়েছে, তারা দাদা ইজ ব্যাক বলে সেখানে হচ্ছে যে উৎসব হচ্ছে, সেখানে উৎসব পালন হচ্ছে। অর্থাৎ এই যে 2 কোটি টাকা আসবে, এই দাদারা কিভাবে সেটা পকেটস্থ করবে তার পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ফলে হচ্ছে দুর্নীতির পথ প্রশস্ত করা হবে। যতদিন না ক্যাম্পাসে একটা ডেমোক্রেটিক সিস্টেম এসছে, একটা নির্বাচিত ছাত্র সংসদ এসছে, ততদিন এই 2 কোটি টাকা কে খরচ করবে, কারা খরচ করবে? ওই রকম প্রত্যেকটা কলেজে একটা করে অভিজ্ঞ, একটা করে বিরূপাক্ষ বিশ্বাস, একটা করে ওই কি বলে মুস্তাফিজুর রহমান, এইরকম গজিয়ে উঠবে, তাদের হাতে ছেড়ে দেওয়া হবে টাকা পয়সা খরচ করবার। আর তাদের মাথায় থাকবে সন্দীপ ঘোষদের মতো আরো কিছু প্রিন্সিপাল আছেন বিভিন্ন জায়গায়, এরা মিলে লুটের আবার একটা আসর বসাবেন। বেশ কিছুদিন 6 মাস ধরে লুটটুট করা যায়নি, সেই জন্য হচ্ছে যে 2 কোটি টাকা দেওয়া হলো। কিসের ভিত্তিতে, কাদের হাতে তুলে দেওয়া হবে? নির্বাচিত ছাত্র সংসদ এতদিনে তৈরি করার কথা ছিল। এই মুখ্যমন্ত্রী ভগবানের সময় না, ভগবানের না, আমাদের সুইপার নেই বলেই করা, আমাদের তো কোনো বলা হয় না। ডাক্তারবাবু হচ্ছে ভগবানের সময়, আমি মনে করি। আমার সব আমাদের কমপ্লেন করবেন সুপারের কাছে, কেন করবো? তো ভাই ঠিক না, উনি সরকারি অফিসার, আমি সরকারি অফিসার, আমাকে যদি পরিষ্কার করতে হয় ভিডিও করবে না? আচ্ছা ভাই, আচ্ছা তাহলে দেখি সুপারের সাথে এসে দেখা করি। মানে রোগীর বাবাকে দিয়ে আজকে বমি পরিষ্কার করানো হচ্ছে, কালকে হয়তো বলা হবে যে বেড নেই, মাথায় করে একটা বেড নিয়ে আসুন। পরশু হয়তো বলা হবে সরকারি হাসপাতালে, যেমনটা অনুরণ বলল, যে বেসিক ট্যাবলেট নেই, আপনারা সেই ট্যাবলেট বা একজন ডাক্তারকেই সঙ্গে করে আনুন, কারণ এই হাসপাতালে ডাক্তারও নেই। কমেডি সার্কাস চলছে সুবর্ণ গোস্বামী। আমি এখনও বলছি, এই 2 কোটি টাকা ফেস্টের জন্য বা ইত্যাদি ইত্যাদি খরচার জন্য না দিয়ে এই পরিষ্কার করা বা এই ওষুধগুলো কেনার জন্য যদি সরকার এই টাকাটা খরচা করতো, অনেক হয়তো সুবিধা হতো। আমি জানি না আপনার কি মত হবে সুবর্ণদা। ময়ূক, আমি সেদিনও যেটা বলেছিলাম আজকেও তাই বলবো, যে তথ্যের অধিকার আইন বলে আমরা যে তথ্য জেনেছি সরকারের থেকে,
তাতে এই মুহূর্তে আমাদের সারা রাজ্যে 91 সালে যে এস্টাবলিশমেন্ট টেবিল তৈরি হয়েছিল, অর্থাৎ কত চিকিৎসক থাকা দরকার, তখন যেটা রোগীর চাপ ছিল তার ভিত্তিতে তৈরি করা। আজকে সেটা সংশোধিত হয়নি এতগুলো বছর পরেও, কিন্তু তারপরেও বলবো 91 সালের হিসেব অনুযায়ীও আজকে 40% চিকিৎসকের পদ ফাঁকা, কিন্তু 70% হচ্ছে গ্রুপ ডি স্টাফ এবং সুইপারের পদ ফাঁকা। অর্থাৎ 10 জন থাকার কথা, 7 জন নেই, 3 জন মাত্র আছে। এই দিয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলো চলছে। এই অবস্থায় শূন্য পদ নিয়োগ কেন করা যাবে না? সরকার অদ্ভুত একটা অজুহাত দেখাচ্ছে, সেটা হচ্ছে ওবিসি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ওবিসি সমস্যা এটা যে রাজ্য সরকারের সৃষ্ট সমস্যা, এটা বাইরে থেকে কেউ করে দেয়নি বা সুপ্রিম কোর্ট করে দেয়নি। এইটা হচ্ছে প্রথম কথা, রাজ্য সরকার স্বীকার করছে না। দ্বিতীয় কথা, এই মামলা চলাকালীন ওবিসির পদগুলো বাদ দিয়ে 100 রোস্টারে বাকি পদে নিয়োগ করা যাবে না, এরকম কোনো সরকারি কোর্টের আদেশনামাও নেই, অন্তর্বর্তীকালীন আদেশও নেই। ফলে সরকার সম্পূর্ণভাবে ঘরে চুরি করছে, বলছে আমরা ওবিসি মামলার জন্য নিয়োগ করতে পারছি না। ওই গত 14 বছর 15 বছরে যেমন নিয়োগ করেনি, আগামী কত বছর আর নিয়োগ করবে না। ওবিসি মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বলে আমরা জানি না। ততদিন ধরে আমাদের এই ধরনের মধ্যযুগীয় দৃশ্য দেখতে হতে পারে, যে হচ্ছে বাড়ির লোকজন তারা প্রিয়জনকে ভর্তি করেছেন হাসপাতালে, তাদের মলমূত্র থেকে শুরু করে বমি বর্জ্য পদার্থ তাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। যেমন করে এখন তাদেরকে ওষুধ স্যালাইন কিনে দিতে হচ্ছে, কারণ অধিকাংশ জায়গায় কিন্তু স্যালাইন এখন হচ্ছে নেই। প্রায় স্যালাইনের বড় অনটন, অনেকগুলি জরুরি ওষুধের বড় অনটন, যা পাওয়া যাচ্ছে না। ডাক্তাররা বাধ্য হচ্ছেন রোগীকে স্লিপ ধরিয়ে দিতে, যারা তারা বাইরে থেকে কিনে দিতে বাধ্য হচ্ছে। এই সমস্যাগুলো কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম না। প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বললেন যে তারাই স্যালাইন কাণ্ডে মূল অভিযুক্ত, তারপরে বলা হলো যে সাসপেনশনটা তুলে নেওয়া হবে। এগুলো কেন করছেন? আমি সাইকোলজিটা বোঝার চেষ্টা করছি। ময়ূক, এটা দেখো, যেটা হচ্ছে যে একটা সরকারের নীতি, একজনের সাইকোলজি থেকে বড় কথা হচ্ছে সরকারের নীতি। সরকার কোন নীতি নিয়ে চলছে? এই সরকার তোমার আমার ট্যাক্সের পয়সা দিয়ে হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে, যেটা দিয়ে মানুষ যাতে কর্পোরেট হাসপাতালে গিয়ে লাইন দেয়, সেখানে ঝাঁ চকচকে হাসপাতাল। এবং এক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়েরই এক নীতি। কেন্দ্র ওই যে কার্ডটা ধরিয়ে দিচ্ছে, ওটা নীল সাদা রঙের হবে না গেরুয়া রঙ হবে, সেই নিয়ে আকচাকচি হচ্ছে। কিন্তু নীতি হচ্ছে দুই সরকারের একই, যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্বল করো এবং হচ্ছে যে প্রাইভেট জনগণের করের পয়সায় কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়াও। এই নীতি থেকেই যাবতীয় এই সবগুলোর হচ্ছে যে জন্ম নিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।